লিলুয়া স্টেশনে লাইনচ্যুত আপ হাওড়া নয়াদিল্লি পূর্বা এক্সপ্রেস। আহত দুই যাত্রীরা জানিয়েছেন, আজ সকাল 8:30 নাগাদ লিলুয়া স্টেশনের 5 নম্বর লাইন দিয়ে যাওয়ার সময় পূর্বা এক্সপ্রেসের 12টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলে রয়েছেন রেলের কর্মী আধিকারিকরা। চলছে লাইন পরিষ্কারের কাজ, তবে এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। এদিকে দুর্ঘটনার জেরে হাওড়া বর্ধমান কড লাইনে বন্ধ সমস্ত ট্রেন চলাচল। কড লাইন দিয়ে চলাচলকারী ট্রেন মেল লাইন দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। মেল লাইনেও প্রায় 45 মিনিট চলাচল বন্ধ থাকে। পরে মেল লাইনে ট্রেন চলাচল শুরু হলেও তা এখনও স্বাভাবিক হয়নি। ভোগান্তি যাত্রীদের। এদিকে দুর্ঘটনাগ্রস্ত আপ পূর্বা এক্সপ্রেসের যাত্রীদের অন্য একটি ট্রেনে হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দুপুর 1টা নাগাদ তাদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বিশেষ একটি ট্রেন। দুদিন নিখোঁজ থাকার পর 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার করল পুলিশ। অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের। ঘটনাস্থল হুগলির বলাগড়। মৃত ছাত্রীর নাম অন্বেষা মণ্ডল। পরিবারের দাবি, গত শুক্রবার সন্ধে বাড়ির কাছেই প্রাইভেট টিউশন পড়তে যায় অন্বেষা, কিন্তু এরপর থেকেই তার আর কোনো খোঁজ মিলছিল না। সেদিনই বলাগড় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। ছাত্রীর পরিবারের দাবি, বাড়ি ফেরার পরে 3 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এক যুবক তাদের ফোন করে। বিষয়টি থানাতেও জানানো হয়। রবিবার সকালে এলাকারই একটি পুকুরের পাশে কিশোরীর বস্তাবন্দি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের অভিযোগ পেয়ে মোবাইল ফোনের সূত্র ধরে এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু এই রাজ্য নয়, পূর্ব ভারতেও প্রথম শুধুমাত্র লিভার এবং পেটের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য হাসপাতাল। সোনারপুরে গড়ে উঠছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টিভ সায়েন্সেস। আগামী বছরের মাঝামাঝি আউটডোরের পাশাপাশি চালু হয়ে যাবে এই হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার। লিভার সহ পেটের বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি অদূর ভবিষ্যতে লিভার প্রতিস্থাপন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। অভিজিৎ চৌধুরী, অশোকানন্দ কোনার, কল্যাণ বসুর মতো কয়েকজন বাঙালি চিকিৎসকের উদ্যোগে গড়ে উঠছে এই হাসপাতাল। সারদাকাণ্ডে পরিবহন মন্ত্রীর গ্রেফতারির জের। কোথাও জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ, কোথাও দীর্ঘক্ষণ বন্ধ অটো চলাচল। ব্যবসায়ীদের পাশাপাশি দুর্ভোগে সাধারণ মানুষ। জননেতা গ্রেফতার। শনিবার সকাল থেকেই ভবানীপুরের যোগুবাবু বাজার এলাকার একটি অংশে সারি দিয়ে বন্ধ দোকান। কিন্তু মদন মিত্রর গ্রেফতার হওয়ার সঙ্গে দোকান বন্ধের কি সম্পর্ক? ব্যবসায়ীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা এসে বন্ধ করতে বলেছেন। শুধু দোকান নয়, এদিন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল শহরের বেশ কয়েকটি রুটের অটো। বিকেল 4টে পর্যন্ত অটো চলাচল করেনি গড়িয়া গোলপার্ক রুটে। একই ছবি অন্যত্র।